Hi friends, welcome back to new lesson with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করা যাচ্ছি সেটি হচ্ছে আমরা হাউ মেনি এবং হাউ মাচ দিয়ে ইংরেজিতে কীভাবে প্রশ্ন করব। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে আপনাদের হাউ মেনি এবং হাউ মাচ দিয়ে প্রশ্ন তৈরি করতে সমস্যা হয়, সেজন্য আমি আজকে আপনাদেরকে হাউ মেনি এবং হাউ মাচের ব্যাপারটি প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আরেকটি বিষয়, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে নিয়মিত নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আমি আপনাদেরকে হাউ মেনি এবং হাউ মাচের যে ব্যাপারটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 360, 61, 372 এবং 373 পৃষ্ঠা থেকে আজকে আমি আপনাদেরকে এই লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি এই লেসনটি সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানতে চান, আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার এই বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, ইউজ অফ হাউ মেনি অ্যান্ড হাউ মাচ। ভিউয়ার্স, আমরা জানি যে হাউ মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করব এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করব। ভিউয়ার্স, আপনারা যদি হাউ মেনি এবং হাউ মাচ এই দুটি WH কোশ্চেনের দিয়ে আপনারা প্রশ্ন তৈরি করতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলের যে প্লেলিস্ট, গ্রামার যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের দুটি লেসন আছে, যেমন ইউজ অফ হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং ইউজ অফ দেয়া, এই দুটি লেসন আপনারা খুব ভালো প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই আপনারা হাউ মেনি এবং হাউ মাচ দিয়ে আপনারা ইংরেজিতে হাজার হাজার প্রশ্ন তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনাদের হাউ মেনি এবং হাউ মাচ দিয়ে আপনাদের প্রশ্ন তৈরি করতে অনেক সমস্যা হয়, সেই জন্য আমি আজকে আপনাদেরকে হাউ মেনি এবং হাউ মাচের ব্যাপারটি খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা জানি যে হাউ মেনি এটি হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। প্লুরাল কাউন্টেবল নাউন, আমরা জানি কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনকে 1, 2, 3, 4 ইত্যাদি কোটি সংখ্যায় ফেলে গণনা করা যায়, সেটি হচ্ছে কাউন্টেবল নাউন অর্থাৎ গণনযোগ্য নাউন। আর হাউ মাচ হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেটি হচ্ছে অগণনযোগ্য নাউন অর্থাৎ যা পরিমাণ করা যায় বা সেন্স দিয়ে বলতে করা যায়, সেটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে হাউ মেনি দিয়ে আমরা কীভাবে প্রশ্ন তৈরি করবো সেই ব্যাপার প্র্যাকটিস করতে যাচ্ছি। যেমন ভিউয়ার্স, আমরা যদি ইউজ অফ হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ যে লেসনটি আমার চ্যানেলের গ্রামার প্লেলিস্টে আছে, আপনারা হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ দিয়ে আমরা যদি উইল হ্যাভ যদি আমরা প্রশ্ন করতে চাই হাউ মেনি দিয়ে, তাহলে স্ট্রাকচারটি হবে প্রথমেই হাউ মেনি প্লাস নাউন। আমরা নাউনের সঙ্গে সবসময় অবশ্যই এটি অ্যাস যোগ করতে হবে, কারণ এটি প্লুরাল কাউন্টেবল নাউন। সবসময় আমরা হাউ মেনির পরে নাউনের সঙ্গে আমরা অ্যাস যোগ করবো। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ডো, ডাজ, ফার্স্ট টেন্সে ডিড, ফিউচারে উইল, শ্যাল উইল। ভিউয়ার্স, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাকশন, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। যেমন একটি বাক্য লক্ষ্য করুন, আমার 2 ভাই এবং 3 বোন আছে। আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স। যদি আমি কেউ এরকম বলে যে আই হ্যাভ 2 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স, আমার 2 ভাই এবং 3 বোন আছে, আমরা হাউ মেনিতে কীভাবে প্রশ্ন করবো যে তোমার কয় ভাই এবং কয় বোন আছে। তাহলে আমরা স্ট্রাকচারটি ফলো করি। প্রথমে হচ্ছে হাউ মেনি, তারপর হচ্ছে আমরা প্লুরাল কাউন্টেবল নাউন যেমন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এটি প্লুরাল কাউন্টেবল নাউন, এই জন্য অক্সিলারি ভার্ব ডো, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর হচ্ছে ভার্ব হ্যাভ, তারপর কোশ্চেন মার্ক। যেমন আমার 2 ভাই এবং 3 বোন আছে, আমরা যদি প্রশ্ন করি তাহলে হবে তোমার কয় ভাই এবং কয় বোন আছে, তাহলে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। যেমন আরেকটি বাক্য লক্ষ্য করুন, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে যেমন হি হ্যাড 5 পেন্সিলস, তার 5টি পেন্সিল ছিল। আমরা যদি প্রশ্ন করি যে তার কয়টি পেন্সিল ছিল, তাহলে প্রথমে হবে কি স্ট্রাকচারটি হাউ মেনি, তারপর হচ্ছে নাউনের সঙ্গে অবশ্যই আমরা অ্যাড যোগ করবো, পেন্সিলস আছে, হাউ মেনি পেন্সিলস, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, যেহেতু এটি ফার্স্ট টেন্স, হ্যাভের ফার্স্ট টেন্স হ্যাড, সেহেতু অক্সিলারি ভার্ব হবে ডিড, হাউ মেনি পেন্সিলস ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে ভার্ব হ্যাভ, তারপর কোশ্চেন মার্ক। তাহলে পুরো প্রশ্ন হবে হাউ মেনি পেন্সিলস ডিড হ্যাভ, তার কয়টি পেন্সিল ছিল। ভিউয়ার্স, আমরা আমার চ্যানেলের যে প্লেলিস্টে, গ্রামার প্লেলিস্টে যে ইউজ অফ দেয়া, ইন্ট্রোডাক্টরি দেওয়ার যে ব্যাপারটি আমি আপনাদের কিছুদিন আগে
যে লেসনটি প্র্যাকটিস করেছিলাম, যদি আমরা ইউজ অফ দেয়ার এর দিয়ে আমরা প্রশ্ন শিখতে চাই হাউ মেনি দিয়ে ইউজ অফ দেয়ারে, তাহলে স্ট্রাকচারটি হবে প্রথমে কী হবে হাউ মেনি, তারপর হচ্ছে নাউন অবশ্যই নাউনের সঙ্গে আমরা অ্যাড যোগ করতে হবে, এটি প্লুরাল কাউন্টেবল নাউন। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, যেমন ইজ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়া, তারপর ফিউচারের ক্ষেত্রে উইল আমরা, তারপর মোডাল অক্সিলারি ভার্ব শুড মে ক্যান আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে দেয়া, তারপর হচ্ছে প্রেপোজিশন, তারপর প্লেস প্লাস কোশ্চেন মার্ক। ভিউয়ার্স, যেমন একটি বাক্য লক্ষ্য করুন, আমাদের কলেজে 500 ছাত্রছাত্রী আছে। দেয়ার আর 500 স্টুডেন্টস ইন আওয়ার কলেজ। আমাদের কলেজে 500 ছাত্রছাত্রী আছে। যদি আমরা এই বাক্যটিকে হাউ মেনি দিয়ে প্রশ্ন তৈরি করি, তাহলে আমরা প্রশ্ন করব যে তোমাদের কলেজে কতজন ছাত্রছাত্রী আছে। তাহলে প্রথমে হচ্ছে হাউ মেনি, তারপর হচ্ছে নাউনের সঙ্গে অ্যাস হবে, নাউন হচ্ছে স্টুডেন্ট, হাউ মেনি স্টুডেন্টস কতজন ছাত্রছাত্রী, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এটি প্রেজেন্ট টেন্স সেজন্য তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে প্রেপোজিশন কলেজের মধ্যে বা ভিতরে ইন, তারপর হচ্ছে প্লেস হচ্ছে ইউর কলেজ। সো পুরো বাক্যটি হবে প্রশ্ন করতে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর কলেজ। তোমাদের কলেজে কতজন ছাত্রছাত্রী আছে। আমরা উত্তরে বলবো যে দেয়ার আর 500 স্টুডেন্টস ইন আওয়ার কলেজ। আমাদের কলেজে 500 ছাত্রছাত্রী আছে। বিকজ আমরা আরেকটি বাক্য ফার্স্ট টেন্সের ক্ষেত্রে একটি বাক্য ইউজ অফ দেয়ার আমরা হাউ মেনি দিয়ে কীভাবে প্রশ্ন করবো, যেমন একটি বাক্য যে দেয়ার ওয়ার 3 কম্পিউটার্স ইন মাই হাউস লাস্ট ইয়ার। গত বছর আমাদের ঘরে বা আমাদের বাড়িতে 3টি কম্পিউটার ছিল। এটি ফার্স্ট টেন্সের ইউজ অফ দেয়ারের বাক্য। আমরা যদি প্রশ্ন তৈরি করি, তাহলে প্রশ্নটি হবে যে গত বছর তোমাদের বাড়িতে কয়টি কম্পিউটার ছিল। তাহলে প্রথমে হবে স্ট্রাকচার হচ্ছে হাউ মেনি, তারপর হচ্ছে নাউনের সঙ্গে অ্যাজ কম্পিউটার্স, তারপর হচ্ছে এখানে এটি যেহেতু ফার্স্ট টেন্স সেহেতু সেটি হবে ওয়া নট হাউ মেনি কম্পিউটার্স ওয়া, তারপর হচ্ছে স্ট্রাকচার দেয়ার, তারপর হচ্ছে প্রিপোজিশন ইন, তারপর হচ্ছে প্লেস ইন ইয়োর হাউস, তারপর হচ্ছে বাকি অংশ এক্সটেনশন, তারপর কোশ্চেন মার্ক। সো পুরো বাক্যটি হবে হাউ মেনি কম্পিউটার্স ওয়ার ইন ইউর হাউস লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর তোমাদের বাড়িতে কয়টি কম্পিউটার ছিল। ভিউয়ার্স, হাউ মাচ বাংলায় কতটুকু অর্থে আমরা ইংরেজিতে আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করব। ভিউয়ার্স, এটি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করব। আমরা জানি যে আনকাউন্টেবল নাউন বলতে যে নাউনকে 1, 2, 3, 4 কোনো সংখ্যায় ফেলে গণনা করা যায় না, অর্থাৎ অন্যভাবে পরিমাপ করা যায় বা সেন্স দ্বারা বলতে করা যায়, সেটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন রাইস, তারপর হচ্ছে মিল্ক, ওঠা, তারপর হচ্ছে লাভ, অনেস্টি, প্যাট্রিয়টিজম, হেট্রেড, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভিউয়ার্স, আমরা জানি যে আমার প্লেলিস্টে, আমার ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্টে গ্রামার প্লেলিস্টে আছে, প্লেলিস্টে আমরা ইউজ অফ হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভের ক্ষেত্রে যদি আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করি, তাহলে স্ট্রাকচারটি হবে প্রথমেই হাউ মাচ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ডু ডাস ব্যবহার করবো, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করবো। যেমন আপনারা একটি বাক্য লক্ষ্য করেন, যেমন আই ড্র্যাঙ্ক এ লিটল ওয়াটার, আমি অল্প পরিমাণ পানি পান করেছিলাম বা আমি অল্প পরিমাণ পানি খেয়েছিলাম। যদি আমরা এই বাক্যটিকে হাউ মাচ দিয়ে প্রশ্ন করি, তাহলে প্রথমে হবে হাউ মাচ, তারপর হচ্ছে নাউন ওঠার, হাউ মাচ ওঠার কতটুকু পানি, তারপর এটি যেহেতু ফার্স্ট টেন্স ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, তাহলে অবশ্যই ভার্বটি এখানে ডিড হবে। হাউ মাচ অক্সিলারি ভার্বটি ডিড হবে। হাউ মাচ ওঠা ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে ভেজ ভার্ব। সবসময় প্রথম আমরা এটা অক্সিলারি ভার্ব যদি এটা ডিড ব্যবহার করি, অবশ্যই পরের যে ভার্বটি সেটি অবশ্যই ভেজ ভার্ব হবে। সো পুরো বাক্যটি হবে হাউ মাচ ওঠা ডিড ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পানি পান করেছিলে বা তুমি কতটুকু পানি খেয়েছিলে। পরের বাক্যটি লক্ষ্য করুন, যেমন হি ওয়ান্টস 5 কিলোগ্রাম রাইস, সে 5 কিলোগ্রাম চাল চাই। এটি ভার্বে বেস ফ্রম, প্রেজেন্ট ফ্রম, থার্ড পারসন বিথ অ্যাস যুক্ত হয়েছে। আমরা যদি এটিকে প্রশ্ন করি যে সে 5 কিলোগ্রাম চাল চাই, তাহলে আমরা প্রশ্ন করবো যে প্রশ্ন করতে সে কতটুকু চাল চাই। তাহলে আমরা জানি যে কতটুকু হচ্ছে প্রথমে স্ট্রাকচার হাউ মাচ, তারপর হচ্ছে নাউন হচ্ছে রাইস, হাউ মাচ রাইস, তারপর হচ্ছে
হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো অক্সিলারি হবে ডাজ। হাউ মাচ রাইস ডাজ, তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হাউ মাচ রাইস ডাজ হি, তারপর হচ্ছে ভেজ ভার্ব, ভেজ ভার্ব হচ্ছে ওন্ট, হাউ মাচ রাইস ডাজ হি ওন্ট, সে কতটুকু চাল চায়। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্টে যে আমার পূর্ববর্তী লেসনটি ইউজ অফ দেয়ার অর্থাৎ ইন্টারাক্টিভ দেয়ার যে ব্যবহারটি, আমরা যদি ইন্টারাক্টিভ দেয়ারে হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে চাই তাহলে স্ট্রাকচারটি হবে ডাব্লিউএইচ কোশ্চেনের যে স্ট্রাকচারটি হবে ডাব্লিউএইচ ওয়ার্ডে প্রথমে হবে হাউ মাচ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব। ভিউয়ার্স, মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। প্রেজেন্ট টেন্সে হবে সিঙ্গুলার ভার্ব ইজ এবং ফার্স্ট টেন্সে সিঙ্গুলার ভার্ব ওয়াজ। অবশ্যই আমাদের এই গ্রামারটি মনে রাখতে হবে। তারপর হচ্ছে দেয়া প্লাস প্রেপোজিশন, আমরা জানি যে প্রেপোজিশন হচ্ছে মধ্যে বা ভিতরে, ইন বা ইনসাইড। তারপর হচ্ছে উপরে লেগে আছে অন, নিচে আন্ডার, পাশে বিসাইড, সামনে বিফোর অথবা ইন ফ্রন্ট অফ, পেছনে বিহাইন্ড। ভিউয়ার্স, আমরা এই প্রিপোজিশন ব্যবহার করবো। তারপর হচ্ছে প্লেস অর্থাৎ স্থান, কোথায়। তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। যেমন এখানে একটি বাক্য লক্ষ্য করুন যে এই বস্তায় 20 কিলোগ্রাম চিনি আছে। There is 20 কিলোগ্রাম সুগার ইন দিস শেক। এই বস্তায় 20 কিলোগ্রাম চিনি আছে। তো এখানে আমরা প্রশ্ন করবো যে এই বস্তায় কতটুকু চিনি আছে। আমরা প্রশ্ন করতে প্রথমে আসবে হাউ মাচ, তারপর হচ্ছে নাউন সুগার, হাউ মাচ সুগার, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এটি প্রেজেন্ট টেন্স, সো এটার প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার যে অক্সিলারি ভার্ব সেটা হচ্ছে ইজ। তারপর হচ্ছে দেয়ার, তারপর প্রিপারেশন হচ্ছে ইন, তারপর হচ্ছে প্লেস দিস শেক। পুরো বাক্যটি হবে, প্রশ্নটি হবে হাউ মাচ সুগার ইজ দেয়ার ইন দিস শেক। এই বস্তায় কতটুকু চিনি আছে। বিয়ার্স, পরের বাক্যটি লক্ষ্য করুন ফার্স্ট টেন্সে, যেমন দেয়ার ওয়াজ 5 লিটার মিল্ক ইন দ্যাট বটল। ওই বোতলে 5 লিটার দুধ ছিল। আমি প্রশ্ন করবো যে ওই বোতলে কতটুকু দুধ ছিল। তারপর প্রথমেই আমরা হাউ মাচ, হাউ মাচ, তারপর হচ্ছে নাউন মিল্ক, হাউ মাচ মিল্ক, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে দেয়ার, তারপর প্রেপোজিশন, তারপর হচ্ছে প্লেস দ্যাট বোটল। সো পুরো প্রশ্নটি হবে হাউ মাচ মিল্ক ওয়াজ দেয়ার ইন দ্যাট বটল। ওই বোতলে কতটুকু দুধ ছিল। সো no more today. You stay fine. See you in another lesson. Till then, Allah Hafiz. Bye bye.